ওয়েট 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 আজকের টপিকটা আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা আমরা প্রত্যেক দিন ইংরেজি বলার চেষ্টা করি বা কিছু লিখতে চেষ্টা করি, সো তাদের জন্য তো বলবো মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি দেখাবো লিখে কিভাবে আমরা প্র্যাকটিস করব এবং তারপরে ইংরেজি বলা আমরা কিভাবে প্র্যাকটিস করব। তবে আজকের টপিকটা আমি কেন মোস্ট ইম্পর্টেন্ট বলছি, আজকের টপিকে আমি এমন কিছু ফ্রেজ, এমন কিছু ওয়ার্ড রেখেছি যেটাতে মনে হবে ইংরেজি এটা হবে কিন্তু সেটা হবে না। সো চলো দেখে নিই আজকের আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা আসলে কি। ফার্স্ট অফ অল দেখো, গুজবে কান দেবেন না। এখানে কি আছে? না। কিন্তু আমরা নার জন্য সবসময় কি ব্যবহার করি? নট বা নো। কিন্তু আমরা এখানে প্রত্যেকটা নাতে কখনো আমরা নট ব্যবহার করব না। সো কীরকম সেন্টেন্সগুলো আমরা মেক করব আমরা দেখব। নেক্সট আছে আমি তোমাদের সমালোচনায় কান দিচ্ছি না। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি এটাতে আছে কান দেবেন না, এটাতে আছে কান দিচ্ছি না। যদি তুমি আমার সতর্ক বার্তায় কান না দাও, যদি তুমি আমার সতর্ক বার্তায় কান না দাও তুমি বিপদে পড়বে। আবার আছে আমার কথায় কান দাও। তাহলে আমি কি বললাম? কান দাও। কান দিও না, কান দাও। কান দিও না মানে কি? নো পে অ্যাটেনশন, মনোযোগ না দেওয়া কোনো কিছুতে। আবার পে অ্যাটেনশন অর্থাৎ কান দেওয়া। আবার আছে তুমি সর্বদা কান দেবে না কেন? কান দেবে না, কান দেবে না মানে শুনবে না। কেন? আমি কি বলি, তুমি কেন কান দেবে না? তিনি আমার প্রস্তাবে কান দিলেন না, সো কান দিলেন না। গুজবে কান দেবেন না। তাহলে অনেকে ভাবছে দেখো এখানে গুজবে কান দেবেন না, কে দেবে না? সাবজেক্ট উহ্য আছে, অর্থাৎ তুমি বা তোমরা। তাই আমরা সাবজেক্ট লিখব না, এখানে সাবজেক্ট নেই, শুধু আছে কান দেবেন না। এটা ভার্ব, আমরা ভার্ব দিয়ে শুরু করব। তাহলে না বলতে আমরা তো সেন্টেন্সটা এরকম লিখব, দেখো ডু নট, ডু নট। আর কান দেওয়া ইংরেজিটা আমরা বলবো কান না দেওয়া TURN, টার্ন। DEAF, ডেফ। EAR, ইয়ার। ডোন্ট টার্ন ডেফ ইয়ার। তারপর আছে গুজবে টু। আমরা এরপর একটা টু সবসময় ব্যবহার করব, কারণ কার প্রতি কান দেবে না, টু মানে তে। আর তারপরে হবে রিউমার, MOURS, রিউমার্স অর্থাৎ গুজব। গুজবের প্রতি কান দিও না। সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখবে। যদি আমি বলি টার্ন আ ডেফ ইয়ার, এটা হলো একটা কান দেবে না। এবারে দেখো আমরা কিন্তু সেন্টেন্সটা ভুল লিখেছি। এর কারণ কি? কান দেবে না, অনেকে ভাবছে নার জন্যে ডোন্ট হয়েছে, কিন্তু আমরা ডোন্ট এখানে দেব না, আমরা এইটাই দেব, টার্ন আ ডেফ ইয়ার টু রিউমার্স, অর্থাৎ গুজবের প্রতি কান দেবেন না। তাহলে অনেকে ভাবছে নার জন্যে ডু নট, নট কোথায় গেল? অ্যাকচুয়ালি এই টার্ন আ ডেফ ইয়ার এটার মানেই হলো কান না দেওয়া, মনোযোগ না দেওয়া। অর্থাৎ এই ফ্রেজটাই হলো না, এই ফ্রেজটার মধ্যেই না, নেগেটিভ ফ্রেজ, অর্থাৎ টার্ন আ ডেফ ইয়ার, কান না দেওয়া। আশা করি বোঝাতে পেরেছি। আরও ক্লিয়ার হবে এই সেন্টেন্সগুলো দেখো। আমি তোমাদের সমালোচনায় কান দিচ্ছি না। তাহলে আগে চলো আমি কান দিচ্ছি না, না তো আমি আসবো, তাহলে সাবজেক্টকে আমি, আমি প্রথমেই আগে বলেছিলাম অনেকবার অনেক টপিকে যে সাবজেক্ট প্রথমে থাকে বাংলা সেন্টেন্সে আর ভার্ব থাকে সবার শেষে। তাহলে সেই ভার্বটাকে টেনে সাবজেক্টের পাশে বসাতে হবে যদি ইংরেজি কোনো সেন্টেন্স মেক করতে যাই। তাহলে আমাদের এখানে ভার্বটা হলো কান দিচ্ছি না। তাহলে কান দিচ্ছি, দিচ্ছি কন্টিনিউ, এখন, এখন, এখন মানে প্রেজেন্ট। সো আমরা তার জন্য বলবো অ্যাম, ইজ, আর। আই অ্যাম, আই অ্যাম। কান দিচ্ছি, কান দেওয়ার ইংরেজি কি? কান দিচ্ছি না আমরা বলবো TURN, টার্ন। আর দেখো দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি না, তাহলে কন্টিনিউয়াসের জন্য ING, টার্নিং। DEAF, ডেফ, ইয়ার। ওকে, তাহলে আই অ্যাম টার্নিং আ ডেফ ইয়ার।
তাহলে অনেকে ভাবছে এখানে না আছে আই অ্যাম নট হওয়ার কথা, না, এখানে নট হবে না। এর কারণ হলো এই টার্নিং আ ডেফ ইয়ার, এটার মানে হলো কান দিচ্ছি না বা দিচ্ছে না, এটাই হলো নট। দেখো কেন এটা নট বলছি আমি, দেখো টার্ন মানে কি ঘোরা বা ফেরা, আর ডেফ মানে কি, ডেফ মানে হলো বধির, যেটা কানে না শোনা, আর ইয়ার মানে কান, তাহলে এটার মানেই তো এই তো ডেফ মানে তো বধির, যেটা কি বলবো কানে না শুনতে পাওয়া, তাহলে আমি এটার মানেটা কি, এটা হচ্ছে না যে কান না দেওয়া, সেই জন্যে আমাদের নটটা আর ব্যবহার করতে হচ্ছে না। আসলে এই ফ্রেজটাই হলো নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বেশ ইন্টারেস্টিং আর খুব মজার ব্যাপার, দেখো যে এখানে নট আমরা বলছি, বাংলাতে না বলছি, কিন্তু ইংরেজি লেখার সময় নট আসছে না। এর কারণ এই ভার্বাল যে ফ্রেজ, এই যে ফ্রেজটা, ভার্বটা, সেটা হলো অ্যাকচুয়ালি নেগেটিভ, তার জন্য। আই অ্যাম টার্নিং আ ডেফ ইয়ার, এবারে কিসের প্রতি, টুটা আমরা দেব কিসের প্রতি, তোমাদের সমালোচনায়। তাহলে আমি বলবো ইওর, তোমাদের, ক্রিটিসিজম। সো আই অ্যাম টার্নিং আ ডেফ ইয়ার টু ইওর ক্রিটিসিজম, আমি কান দিচ্ছি না তোমাদের সমালোচনার প্রতি। নেক্সট দেখো, যদি তুমি আমার সতর্কবার্তায় কান না দাও, কে কান দেবে না, তুমি, এখানে সাবজেক্টকে তুমি, তার আগে একটা ওয়ার্ড আছে যদি, ইফ, একটা লিঙ্কার, যেটা আমরা দুটো সেন্টেন্সকে অ্যাড করব, এখানে দুটো সেন্টেন্স আছে, তুমি বিপদে পড়বে, এটাও আছে। সো যদি তুমি, ইফ ইউ কান না দাও, সো না দাও, তাহলে আমি বলবো TURN, টার্ন, আ ডেফ ইয়া, আমার সতর্কবার্তায়, তাহলে আমি বলবো মাই ওয়ার্ন, সতর্ক করা। এবার সতর্কবার্তায় অর্থাৎ নাউনে করলে হবে ওয়ার্নিংস, মাই ওয়ার্নিংস, আমার সতর্কবার্তাগুলোতে যদি তুমি কান না দাও, কমা, তুমি বিপদে পড়বে, তাহলে আমি বলতে পারি ইউ, আর ইউর পরে পড়বে, বে আছে, শ্যাল উইল হবে, তুমি পড়বে, ইউ উইল, তাহলে উইলটা আমি আলাদা করে না লিখে শর্টেড করে লিখলে অ্যাপোস্ট্রফি ডাবল এল, ইউ অ্যাপোস্ট্রফি ডাবল এল, ইউ উইল ল্যান্ড, LAND, ল্যান্ড ইন ট্রাবল, TROUBLES, ইন ট্রাভেলস। সো ইউ উইল ল্যান্ড, তুমি পড়বে, ইন ট্রাভেলস। ক্লিয়ার? আমার কথায় কান দাও, আমার কথায় কান দাও। এতক্ষণ আমরা নেগেটিভ করছিলাম কান না দেওয়ার ইংরেজি টার্ন, এবারে কান দিতে বলছে, আমার কথা কান দাও, পে অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ দাও। এটা দেখো আগে লিখি আমি, তাহলে কান দাও তোমরা কি লিখবে, TURN, আমরা ভার্ব দিয়ে শুরু করব, কারণ এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, তাই সাবজেক্ট বসানোর দরকার নেই, ভার্ব দিয়ে শুরু হবে, তাই এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমার কথায় কান দাও, কে কান দেবে, তুমি বা তোমরা, নেই এখানে কে কান দেবে, তার জন্য আমরা সাবজেক্ট বসাবো না। সো কান দাও, এটার ইংরেজি আগে বসালাম, টার্ন আ ডেফ ইয়ার। এবার কিসের প্রতি, টু দিয়ে, কিসের প্রতি, আমার কথার প্রতি আসবো। এবারে দেখো যদি বলি টার্ন আ ডেফ ইয়ার, এটার মানে কি কান দাও, এটার মানে তো কান দিও না, এতক্ষণ বলছিলাম নেগেটিভ। তাহলে কান দাও যখন বলবে, এটাকে পজিটিভ করতে গেলে আমরা এখানে বসাবো ডোন্ট, অর্থাৎ ডু নট। তার মানে কি ডু নট, ডেফ মানে কি কালা বা শুনতে না পাওয়া, ডু নট টার্ন এ ডেফ, মানে কালা হয়েও না, মানে কি মনোযোগ দাও, কান দাও। আশা করি বোঝাতে পারছি আমি। এখানে সাপোজ আমি আবার বলবো, তাহলে এটা বলছে কান, বাংলায় বলছে কান দাও, শোনো, তাহলে এটার মানে তো শোনো না, মানে কান দিও না। তাহলে যদি বলি কান দাও, তখন এটাকে আমরা পজিটিভ করতে গেলে ডু নট ব্যবহার করব। ডু নট ডেফ মানে কালা হয়েও না, শোনো। ডোন্ট টার্ন এ ডেফ ইয়ার টু। আশা করি বোঝাতে পেরেছি যে কান দাও আমার কথার প্রতি, মাই ওয়ার্ডস।
নেক্সট, তুমি সর্বদা কান দেবে না কেন? আমি কি বলি সেটার প্রতি কেন সর্বদা কান দেবে না? এখানে আমি কেনটা রাখলাম না। সাপোজ তুমি সর্বদা কান দেবে না, তুমি কান দেবে না, তাহলে এর ইংরেজি হবে কি? ইউ। আর দেবে, ববে আছে শ্যাল উইল, ইউ উইল। সর্বদার ইংরাজি অ্যাডভার্বটা বসিয়ে দাও, ইউ উইল অলওয়েজ। কান দেবে না এর ইংরেজি হলো TURN, টার্ন, ড্যাফ, ইয়ার। তাহলে ইউ উইল অলওয়েজ টার্ন ড্যাফ ইয়ার। তুমি সর্বদা কান দেবে না। তাহলে অনেকে ভাবছে না আছে, তাহলে তো নট হবে। আগেই বলেছি আমি, ডেফ মানে কিন্তু শুনতে না পাওয়া, কান না দেওয়া, এই টার্ন মানে ঘোরানো। তার মানে ইউ উইল অলওয়েজ টার্ন ডেফ ইয়ার। এবারে এটা আমি আসবো, তার আগে দেখে নাও যে এটা জিজ্ঞাসা যদি করি, তুমি সর্বদা কান দেবে না কেন? কেন কান দেবে না, কেন জিজ্ঞাসা করছে। তাহলে জিজ্ঞাসা করলেই আমরা আগেই অনেকবার বলেছি হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, উইল ইউ হবে। উইল ইউ অলওয়েজ টার্ন ডেফ ইয়ার। কেন তুমি কান দেবে না? এবার কেন ওয়ার্ডটা, যেটা WH ওয়ার্ড, ওয়াই, কেন। ক্লিয়ার তো? এবারে দেখো, তাহলে আমাকে একটা ছোট্ট লাইক করে জানাতে হবে যে এই টপিকটা কেমন মজার তোমরা পেলে, কেমন মজা পেলে এই টপিক থেকে, আর কতটা ইন্টারেস্টিং, কি শিখলে। সো আর একটু ওয়েট করো, একটু দেখো আমি বলছি। লুক অ্যাট দ্য বোর্ড। একটু লোডশেডিং হয়ে যাওয়ার জন্য হয়তো ভিডিওটা একটু ব্লার দেখাচ্ছে, বাট আই হোপ একটুখানি টপিকটা জাস্ট একটু বাকি রয়েছে, জাস্ট আমি বলবো, আশা করি একটু বোঝা যাচ্ছে ক্লিয়ার। সো লেটস কন্টিনিউ। একটা জিনিস, ছোট্ট মিস্টেক একটু তোমরা মিস করে গেছো, যেটা হলো এখানে দেখো টার্ন ডেফ ইয়ার টুর পরে কিসের প্রতি কান দিও না, তারপরে আমরা এখানে রাখছিলাম রিউমার্স টু ইয়োর ক্রিটিসিজম। তারপরে এখানে দেখো ইয়ারের পরে টুটা আমি ইউজ করিনি। সো এখানে আমরা কিন্তু একটা টু ইউজ করব, টু মাই ওয়ার্নিংস, অর্থাৎ আমার সতর্কবার্তার প্রতি। কি, তাই তো? ক্লিয়ার? এবারে দেখো যেটা আমরা করতে করতে লোডশেডিং হয়ে গেছিল। সো ওয়াই উইল ইউ অলওয়েজ টার্ন ডেফ ইয়ার টু। আমি সেন্টেন্সটা আগে লিখছি, তারপরে ক্লিয়ার হবে। টু দিয়ে কিসের প্রতি? টু হোয়াট মানে কি। তারপরে দিলাম আই টেল ইউ, অর্থাৎ আই টেল ইউ, আমি তোমাকে বলি। হোয়াট আই টেল ইউ, আমি তোমাকে কি বলি, সেইটার প্রতি। দেখো টুর পরেই দিয়েছি হোয়াট আই টেল ইউ, আমি তোমাকে কি বলি সেইটার প্রতি তুমি কেন কান দেবে না সর্বদা। এবারে তাহলে শেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক দেব এই সেন্টেন্সটাতে। আর অবশ্যই এই সেন্টেন্সটা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, বা নিজের মতো করে সেন্টেন্স মেক করতে পারো। কি শিখলে আজকের টপিক থেকে? তিনি আমার প্রস্তাবে কান দিলেন না। একটু খেয়াল করবে, এখানে দিলেন না, দিল, অর্থাৎ পাস্টে আমরা লিখব। পাস্ট টার্নকে যদি পাস্ট করতে যাই, টার্নড, ইডি অ্যাড হবে। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আরও একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ। ওকে, বাই বাই।